দর্শক, স্বাগত জানাচ্ছি স্টার নিউজ লাইভে। দীর্ঘ 94 দিন বন্ধ থাকার পর শনিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ। আজ সকাল 6টা থেকে বিএফডিসির যে মৎস্য অবতরণ ঘাট রয়েছে, সেই অবতরণ ঘাটে মৎস্য যারা মাছ আহরণ করেছেন জেলেরা, তারা আজ সকাল 6টা থেকে মাছ ল্যান্ডিং করছেন। বর্তমানে আমি বিএফডিসির যে ঘাট রয়েছে, মৎস্য অবতরণ ঘাট, আমরা সেখানে রয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মধ্যরাত থেকে যে মাছ আহরণ করা হয়েছিল সেগুলো আজ সকাল থেকে যে বিএফডিসি যে মৎস্য অবতরণ ঘাট রয়েছে এখানে আনা হচ্ছে এবং এখানে এনে এখানে ওজন করে এবং রাজস্ব প্রদানের মাধ্যমে মাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের মধ্যে কাচকি, চাপিলা, আইড় সহ অন্যান্য মাছগুলো খুব বেশি পরিমাণে পাওয়া হয়ে থাকে। তো এখানকার যে চাপিলা মাছ সেগুলোকে আসলে ইলিশ বলা হয়ে থাকে, কাপ্তাই হ্রদের ইলিশ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে 94 দিন পরেও মাছ আহরণ করার পরেও মাছের যে আকার রয়েছে সে আকারগুলো আসলে একটু ছোট, কারণ হ্রদে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে হ্রদে পানির পরিমাণ বেশি হওয়ার কারণে বর্তমানে মাছের আকার কিছুটা ছোট। আমরা দেখতে পাচ্ছি আসলে প্রচুর পরিমাণে মাছ আজকে সকাল থেকে এই বিএফডিসির ল্যান্ডিং ঘাটে এসেছে এবং দীর্ঘ 94 দিন পরে আসলে মাছ শিকার খুলে দেওয়ার ফলে জেলে এবং যারা মৎস্য শ্রমিক রয়েছেন তাদের মধ্যে আসলে আমরা আনন্দ দেখতে পেয়েছি। আমরা কথা বলেছিলাম আসলে বিএফডিসির ব্যবস্থাপকের সাথে। তিনি বলছেন যে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে আসলে আবারও কর্মমুখর হয়ে উঠেছে বিএফডিসির মৎস্য অবতরণ ঘাট। এতে আসলে যেমন জেলেরাও খুশি, মৎস্য শ্রমিকরাও খুশি এবং তারাও আসলে স্বস্তি প্রকাশ করছেন মৎস্য অবতরণ নিয়ে। তো তিনি বলছিলেন যে আসলে ভালো পরিমাণ মাছ আসলে আহরণ হচ্ছে, যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল যেহেতু ভালো পরিমাণ মাছ আসলে আহরণ হচ্ছে। তো গত বছর যে রাজস্ব তারা আদায় করেছিলেন, এই বছর তারা তার চেয়েও বেশি রাজস্ব আদায় করতে পারবেন বলে আসলে তিনি আশা প্রকাশ করেছেন। তো রাঙামাটি বিএফডিসি মৎস্য অবতরণ ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।